বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা প্রয়াত ঋত্বিক ঘটকের ১০০তম জন্মবার্ষিকীতে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে একক বক্তৃতা, তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বিশিষ্টজনরা বলেছেন, বাংলা চলচ্চিত্রের এই বরপুত্র মৌলিক গল্প নির্মাণ করে এক যুগান্তকারী দৃষ্টান্ত রেখে গেছেন। জাকিয়া আক্তার রিপোর্ট। কালজয়ী চলচ্চিত্র নির্মাণের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তার নির্মিত চলচ্চিত্রে দেশভাগের যন্ত্রণা, বেকারত্ব, অভাব ও সামাজিক বাস্তবতা ফুটে উঠেছে। মেঘে ঢাকা তারা, সুবর্ণ রেখা এবং তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের শক্তিশালী গল্প বলার ধরন ও আবেগঘন উপস্থাপনার জন্য বিভিন্ন প্রজন্মের নির্মাতা ও চলচ্চিত্র প্রেমীদের অনুপ্রেরণা যোগায়। কিংবদন্তি চলচ্চিত্রকার প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। রাজধানীর রাশিয়ান হাউসে প্রখ্যাত এই চলচ্চিত্রকারের চলচ্চিত্র দর্শন তুলে ধরা হয়। জন্মশতবর্ষ উদযাপনে বিশিষ্টজনেরা বলেন, ঋত্বিক ঘটকের নির্মাণ শৈলী ও দর্শন বাংলা চলচ্চিত্রে দারুণ প্রভাব ফেলেছে। চরিত্রদের অতি নাটকীয় অভিনয়, সংলাপ বলার ধরন, এসব কিছুই হলিউডের ঘরানা থেকে যোজন যোজন দূরে, অনেক সময় পুরো বিপরীতই। তাই আঙ্গিক ও প্রকাশভঙ্গিমার দিক থেকে ঋত্বিক ঘটক ছিলেন একেবারেই মৌলিক একজন চলচ্চিত্র নির্মাতা। Filmmaking is of course a commercial activity, it is a business, but he asks the question, can cinema not have a consciousness? He's the filmmaker of cinemas with consciousness. চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য। ছোট মামা আসলেন, সিঁড়ির মধ্যে বাইরের সিঁড়িতে উনি হাঁটু গেড়ে বসে, আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাঁদছে, আমি নিচে তার মাটির মধ্যে বসে হাঁটু করে কাঁদছি। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে নিজ মাতৃভূমিকে ভালোবাসার নিঃস্বার্থ বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।